জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনুষ্ঠিত হওয়া প্রথমবারের মতো যক্ষ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত আমাদের হাতে 14টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে এসেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ভিপি পদটি রয়েছে সেই ভিপি পদে এখন পর্যন্ত ছাত্রদল সমর্থিত এবং শিবির সমর্থিত যে দুইটি প্যানেল, বড় প্যানেল, এই প্যানেল দুইটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভিপি পদে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ভিপি পদে ছাত্রদল প্যানেল সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। বাকি যে পদগুলো রয়েছে, বড় যে পদ, বাকি দুইটি পদ রয়েছে জিএস এবং এজিএস, এই দুইটি পদে কিন্তু শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকাল থেকে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং গতকাল সারাদিন ধরে আপনাদেরকে এই ভোটের পরিস্থিতি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু যদি আমি আমার দুজন সহকর্মী এখানে রয়েছেন তার সঙ্গে যদি একটু কথা বলি, আমি প্রথমে কথা বলছি সাইফুল্লাহ হেলালের সঙ্গে। সকাল থেকে ফলাফল ঘোষণা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল যখন ভোট 3টায় শেষ হয় তার 5 ঘন্টা পর ফলাফল ঘোষণা শুরু হয় এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কচ্ছপ গতিতে ফলাফল প্রকাশ হচ্ছে। এই গতিতে আসলে ফলাফল প্রকাশ যদি হয় আজকে দিনের মধ্যে কি ফলাফল সম্পূর্ণ ফলাফল প্রকাশ সম্ভব হবে কিনা, কি মনে হচ্ছে, কি দেখছেন? আসলে গতকালকে শুরুর দিকে যখন আমরা দেখছিলাম যে ডিজিটালাইজেশন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ভোট গণনা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে রাত 12টা বা 1টার মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে ফলাফল এবং কে ভিপি, কে এজিএস, কে জিএস, মানে সবগুলোই ধরেন যে রাত 1টার মধ্যে পাওয়া সম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যে যন্ত্রগুলো ছিল সে যান্ত্রিক ত্রুটি দেখার কারণে কিন্তু ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থগিত করার পরে পরবর্তীতে আরো নতুন মেশিন নিয়ে আসছিল এবং পরবর্তীতে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে গোনা, হ্যাঁ, আবার মেশিনে সময় লাগছে মনে হচ্ছে। এই কারণেই সময় লাগতেছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা যেটা দেখেছি যে অন্যান্য যে নির্বাচনগুলো ছিল সেগুলা কেন্দ্রের মধ্যেই সবগুলা গণনা শেষ করে দেন ফলাফলটা শুধু নিয়ে আসে। এখানকার ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন, সেন্ট্রালি গণনা করা হচ্ছে, সব ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে এখানে পোলিং এজেন্ট। এটা বলছিলাম যে এভাবে এই গতিতে আগালে আজকে কি ফলাফল দিনের মধ্যে দেওয়া সম্ভব হবে, কি মনে হচ্ছে? এটা না, এটা আজকে দিনের মধ্যে কোনোভাবে আমরা যতগুলো ব্যালট বাক্স দেখছি ইতিমধ্যে আপনার 1:30টা হয়ে গেছে। আসলে আজকে দিনের মধ্যে সম্ভব না, আজকে অর্ধেক রাত পর্যন্ত চলে যেতে পারে পূর্ণাঙ্গ ফলাফল পেতে। এই যে আমরা বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো দেখেছি যে যেখানে নির্বাচন হয়েছে ডাকসু, জাকসু, রাকসু, চকসু, এগুলোতেও আসলে আমরা যেটা দেখেছিলাম যে ভোট শেষ হওয়ার দীর্ঘ সময় গিয়েও ফলাফল প্রকাশ হয় না। তবে ভোটটার কিন্তু বেশি না, 12,000-এর মতো, 11,000-এর মতো ভোট এখানে পড়েছে এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও খুব বেশি ভোটার ছিল না, 18,000, 20,000, 30,000 এমন ভোটার। তবে এত দীর্ঘ সময় লাগার কারণ কি, এত দীর্ঘ সময় লাগছে কেন ফলাফল প্রকাশে, কি মনে হচ্ছে? আসলে যেটা হচ্ছে যে আমরা যেটা জাতীয় নির্বাচনে দেখি যা মাত্র ভোট কিন্তু থাকে 1টা বা 2টা, বা স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে 3টা ভোট থাকে সর্বোচ্চ। এখানে কিন্তু একটা প্রার্থীর 21টা ভোট থাকে এবং 21টা ভোট গুনতে হয়। তো যার কারণে হয়েছে 21টা ভোট, একজন ভোটারের যদি 21টা ভোট আপনি মানে গুনতে যান, প্রত্যেকেই তো আলাদা আলাদা জনকে ভোট দিয়েছেন এবং সেটা যখন সমন্বয় করতে যায়, এই সমন্বয়টা করতে গিয়েই কিন্তু দেরিটা হয়। নাহলে ধরেন যে আপনি যদি একটা ভোট দিতেন, আপনি জাতীয় প্রতীকে একটাই ভোট দিচ্ছেন, জাস্ট একটাই গণনা হয়ে গেছে, ওই ব্যালট শেষ, অন্য জায়গায় যেখানে গণনা শেষ হয়েছে সেখানে রাখা হচ্ছে। কিন্তু এখানকার ক্ষেত্রে কিন্তু তা না, 21টা ভোটের কারণেই মনে হয় সময় লাগছে একটু। হ্যাঁ, এটার কারণে একটু সময়টা লাগতেছে। কি দেখছেন এখন পর্যন্ত? শুধুমাত্র ভিপি পদটাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাকিগুলোতে তেমন লড়াই বোঝা যাচ্ছে না, কি মনে হচ্ছে? যেটা মনে হচ্ছে যে এখন পর্যন্ত যেটা দেখেছি, এবং আমরা তো ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী, অনেক এজেন্ট, পোলিং এজেন্টদের সাথেও কথা বলছি, তারা যেটা বলতেছে যে ছাত্র দলের যে প্রার্থী রয়েছেন তিনি আসলে এখানে খুব ভালো জনপ্রিয় এবং যার কারণে এখন পর্যন্ত ছাত্র দল এগিয়ে। তবে আবার অনেকেই আরেকটা কথা বলছেন যে যেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোট মানে গণনা করা হয়নি সেগুলোতে অনেক কেন্দ্রেই আছে যেখানে শিবিরের আধিপত্য অনেক বেশি, শিবিরের ভোটারের সংখ্যা বেশি। সেইগুলো না আসার কারণে মানে আপাতত এখন জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। এটা পরিপূর্ণ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আসলে ওইভাবে জোর দিয়ে বলা মুশকিল। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমার সহকর্মী সাইফুল্লাহ হেলালের সঙ্গে। এবার আমার আরেক সহকর্মী জামিল নূর, তার সঙ্গে যদি একটু কথা বলি। সে গতকাল সারাদিনই ছিল এই যক্ষ নির্বাচন, সেও কভার করেছে। একটু জানতে চাইবো আসলে যক্ষ নির্বাচন সব মিলিয়ে কেমন হলো এবং ফলাফল প্রকাশে এত দীর্ঘ সময় কেন লাগছে আসলে?
যোগসু নির্বাচনের কথা যদি বলি, আমি কিন্তু ডাকসু, জাকসু, চাকসু 3 জায়গায় গিয়েছিলাম এবং সেখানে যে পরিমাণ উত্তাপ দেখেছি, যোগসু নির্বাচনের শুরুর দিকে তেমন কোনো উত্তাপ ছিল না। তবে নির্বাচনের ফলাফল, ভোট গ্রহণের সময় যতই কমে আসছিল তখন কিন্তু কিছুটা উত্তাপ ছড়িয়েছে। এবং ফলাফলের কথা যদি বলি, কালকে 3:30টার পর থেকে কিন্তু যেই ভোট কেন্দ্রগুলো ছিল তার ব্যালট বাক্সগুলো একে একে নিয়ে সেই যে এখানে নিয়ে আসা হয়েছে এবং ভোট গণনা শুরুর যে প্রস্তুতি নেওয়ার মুখে আমরা দেখলাম যে 2টি ওএমআর মেশিন 2 রকমের ফলাফল দিচ্ছে। তারপরে কিন্তু ভোট গণনা স্থগিত রাখা হলো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রার্থী যারা রয়েছে এবং নির্বাচন কমিশন বৈঠকে বসলো এবং বৈঠক থেকে আবার ফলাফল এসলো যে প্রথমে হাতে গণনা করা হবে 300টি ভোট এবং তার সম্ভাব্য কাছাকাছি যেই মেশিন ফলাফল দিতে পারবে সেটি দিয়ে পুরো ভোট গণনা করা হবে। এখন দেখেন, এখন কিন্তু প্রায় 1টা বাজে, প্রায় 2টা বাজে, মাত্র 14টি হলের ফলাফল দেওয়া হয়েছে। 39টি হল কিন্তু মোট রয়েছে। এখন 2টা বাজতে না বাজতে 14টা হল মাত্র হয়েছে এবং বাকিগুলো কি মনে হচ্ছে দিনের বেলা আজকে কি সম্ভব ফলাফল প্রকাশ পূর্ণাঙ্গ? বাকিগুলা যে আসলে কখন হবে এটাই আসলে বলা যাচ্ছে না, তবে একে একে তারা চেষ্টা করছে। এবং একটু বলে রাখি যে এই যে ওএমআর মেশিনের যেই দুর্বলতা, এটা কিন্তু এর আগেও 3-4 বার কিন্তু মক টেস্ট করা হয়েছে প্রার্থীদের নিয়ে, তারপরেও শেষ সময়ে এসে আসলে তাদের মেশিনের ডিস্টার্ব, এগুলো আসলে এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে এর আগে, আমরা ডাকসু, জাকসু, চাকসু সবগুলোতেই একই অবস্থা। আসলে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? আমরা কিন্তু গতকালকে এই বিষয় নিয়ে এই ওএমআর মেশিনের বা গণনা মেশিনের যেই বিকল হয়ে যাওয়ার যে বিষয়টি বা যান্ত্রিক ত্রুটির যে বিষয়টি, এটি নিয়ে কিন্তু বাইরে কথা বলছিলাম কয়েকজনের সাথে। তারা কিন্তু আসলে বলছেন যে একটি ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে জাতীয় নির্বাচনে কেমন হতে পারে, এই কিন্তু তারা করছেন। ভিপি পদটা এখন পর্যন্ত লড়াই হচ্ছে, শেষ পর্যন্ত আসলে কি হতে পারে এই ভিপি পদটা, যেহেতু বড় পদ ভিপি, কি হতে পারে, কি মনে হচ্ছে? কে জিততে পারে এটা আসলে আগে থেকেই বলার সম্ভাবনা নেই। তবে আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা অনেকেই আসলে শিবিরকে সমর্থন করছে, অনেকেই ছাত্রদল প্যানেলকে সমর্থন করছে। তবে সবাই আসলে বলছে যে কয়েকটি কেন্দ্রের ফলাফল দিয়েছে সেগুলো ছাত্রদলের কেন্দ্র আর কি, মানে সেগুলোতে ছাত্রদলের ভোট বেশি এবং এখনো শিবিরের যেগুলোতে ভোটে এগিয়ে থাকার কথা রয়েছে সেগুলো এখনো দেওয়া হয়নি। তো পুরো পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত আসলে কিছু। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে যোগসু নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বাকি নির্বাচনগুলোতে, যে বাকি ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছে, ছাত্রদল এতটা ফাইট করতে পারেনি বা এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। তো এখানে আসলে ছাত্রদল ভালো করছে আমরা দেখতে পাচ্ছি, এটার কারণ কি মনে হয়? শিক্ষার্থীরা কি বলছে? শিক্ষার্থীরা একটু বলি যে আমরা চাকসুতে গিয়েছিলাম, সেখানে ছাত্রদলের যে প্যানেল ছিল খুবই অপোনেন্টের হিসাবে খুবই দুর্বল ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই ঘটনা ঘটেছে। তবে এখানে দেখছি যে রাকিব যিনি রয়েছেন ছাত্রদলের ভিপি প্রার্থী, ছাত্র অধিকার পরিষদের যে প্রার্থী, মানে ছাত্রদল প্যানেলের যে ভিপি প্রার্থী, ছাত্র অধিকার পরিষদ, হ্যাঁ, এখন তিনি আসলে অনেকটাই ফাইট দিচ্ছেন। শিক্ষার্থীরা অনেকেই প্রত্যাশা করছে, আমরা দেখেছি যে ছাত্রদলের রাকিব এবং নাসির তারা কিন্তু বাইরে আছেন এবং ফলাফল দিলেই আসলে তাদের যে ভেতরের অনুভূতি তারা লুকায় রাখতে পারছেন না, প্রকাশ হয়ে যাচ্ছে। তো আসলে পরবর্তীতে কি হতে চলেছে। একটি বিষয়, ফলাফল প্রকাশের পর কোনো সমস্যা হতে পারে কিনা, বিশৃঙ্খল পরিস্থিতি তো বিভিন্ন জায়গায় তৈরি হয়, এখানে কোনো এমন বিশৃঙ্খল পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছে কিনা, বা ফলাফল প্রকাশের পর কোনো মারামারি বা এই সংঘাত হতে পারে কিনা, কি মনে হচ্ছে? দেখেন, এই বিষয়টা গতকালকে যতটুকু শুনেছি এবং আমি ছিলাম ওখানে, যে শিবিরের যে ভিপি প্রার্থী রয়েছে তার ওয়াইফকে, স্ত্রীকে কিন্তু ছাত্রদলের লোক পুলিশে সোপর্দ করেছে, এমন ঘটনা ঘটেছে এবং 1 নম্বর গেটে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটেছে। এবং এখনো কিন্তু আপনি যদি ক্যাম্পাসের বাইরে যান, ছাত্র ব্যতীত অনেক কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে। তবে এই ভেতর থেকে আসলে ছোট্ট একটা স্ফুলিঙ্গ যদি ছড়িয়ে পড়ে, সেখান থেকে হয়তো বড় কিছু রূপ নিতে পারে। ধন্যবাদ। দর্শক, এই ছিল এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ফলাফলের সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি
ছোট্ট করে একটু বলে রাখি, গতকাল 3টায় ভোট গ্রহণ শেষ হয়, তার 5 ঘন্টা পর, দীর্ঘ সময় পর ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরু হলে যে ভোট গণনা মেশিন, সে মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পরবর্তীতে আবারও ভোট গণনা স্থগিত করা হয়। পরবর্তীতে আবারও প্রথমে ম্যানুয়ালি গণনার পর আবারও সেটি মেশিনে গণনা করা হচ্ছে। এখন আবার ভোট গণনা হচ্ছে, যদিও যেটি গণনা হচ্ছে, আমরা যেটি বলছিলাম, অনেকেই বলা বলি করছে যে এভাবে যদি কচ্ছপ গতিতে ভোটের গণনা হয় তাহলে আজকে দিনের মধ্যে হয়তো বা ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না, এমনটি কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই বলা বলি করছে। তো দেখা যাক কখন গণনা শেষ হয়, সে পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে থাকবো এবং আপডেট কিন্তু জানাবোই আমরা আপনাদের। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।